এই লুকটা কিভাবে ক্রিয়েট করলাম অনেকেই কমেন্ট করেছেন, আপু তুমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছো আমাদেরকে দেখাও। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি চ্যান্সি মুন। গ্রামের বাড়িতে গিয়ে আমার চেহারার অবস্থাও খারাপ আর স্কিন কালারের অবস্থাও খারাপ, একেবারে কাইল্লানি হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন এট ফার্স্ট আমি লেন্স পরে নিয়েছি চোখে, অনেকদিন পর লেন্স পরেছি। ভালো করে ওয়াশ করে নেওয়ার পরেও হয়তো একটু ময়লা বা কণা ছিল লেন্সের মধ্যে, দ্যাটস আমার চোখটা লাল হয়ে গেছিল। চোখে সলিউশন দেওয়ার পরে কিছুক্ষণ পর আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। বাম চোখে লেন্স পরার সময় লেগে গেছিল ক্যারাবেরা, কোনো রকমেরই চোখে বসাতে পারছিলাম না, পড়ে গেছিল মাটিতে। দেন আবার সুন্দর করে ওয়াশ করে চোখে বসিয়ে নিয়েছি। যাই হোক, মহাযুদ্ধ শেষ করে তো আমি ভীষণ খুশি। এরপরে যেটা করেছি ময়শ্চারাইজার, এই ময়শ্চারাইজারটা আমার ফেসে অনেক ভালো স্যুট করে। এখন যেহেতু শীতকাল, একটু মোটামুটি ভালো কোয়ান্টিটিতে নিয়ে তারপর আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর নিয়েছি প্রাইমার, সেগুলো আমার একটা প্রাইমার ছিল। এটা প্রাইমারটা মোটামুটি কোয়ান্টিটি নিয়ে ফুল ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর টি জোনে হালকা একটু অ্যাপ্লাই করেছি। গ্রামের ওয়েদারের কারণে আমার স্কিনে কিছু কিছু ডার্ক স্পট পড়ে গেছিল, কারণ সেখানকার পানি ওয়েদার সবকিছুই আলাদা আর প্রচন্ড ঠান্ডাও পড়ছে গ্রামে। এই জন্য আমি কালার কারেক্ট করে নিয়েছি ফুল ফেসে যেখানে যেখানে আমার স্পট ছিল হালকা হালকা। এরপর আমি 3 টাইপের ফাউন্ডেশন মিক্স করে আমার স্কিন শেডে এনে নিয়েছি, কারণ আমি স্কিন টোনে রেখেই বেসটা বসাবো। যারা যারা কমেন্টে বলছিলেন ভিডিও দেখে যে হাতেও মেকআপ করা দরকার ছিল, ফেসের সাথে হাতের কোনো মিল নাই, তাদেরকে বলতেছি আমি এটা স্কিন টোনে রেখেই মেকআপ করেছি। আর সব সময় স্কিন টোনের থেকেও 1 টোন বা 2 টোন লাইট মেকআপ করতে হয়, বিকজ আফটার মেকআপ 1-1.5 ঘন্টা পরে ওই মেকআপটা স্কিনের সাথে বসে গিয়ে অনেকটা স্কিন টোনেই চলে আসে। এরপর আমি ব্রাউ করে নিব। আমার আইব্রোতে কনসিলার দিয়ে আইব্রোটা যে শেপে রাখতে চাই ওই শেপে এনে নিব সুন্দর করে। সেম কনসিলার দিয়ে আমি চোখের নিচে আর হাইলাইট পয়েন্টগুলোতে আমি হাইলাইট করে নিয়েছি। এরপরে ব্লেন্ড পাফ দিয়ে আমি সুন্দর করে আমার কনসিলারটা ব্লেন্ড করে নিব, আর তারপর চোখের নিচে কনসিলার দিয়ে ব্লেন্ড করে নিব ভালোভাবে। সুন্দর করে ব্লেন্ড করে হাইলাইট করার পরে এরপর আমি ব্লাশ দিয়ে নিয়েছি, লিকুইড ব্লাশ, আর সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। সুন্দর করে ব্লেন্ড করার পরে লিকুইড কন্ট্রোল ইউজ করব না, বিকজ আমি ফেসটা এত বেশিও চাপাবো না। তারপরে ট্রান্সলেশন পাউডার দিয়ে আমি ফুল ফেসের বেসটাকে সেট করে নিয়ে এই পর্যায়ে তাড়াহুড়া করলে চলবে না, একটু একটু ট্রান্সলেশন পাউডার নিয়ে ফুল ফেসে সুন্দর করে এভাবে ড্যাপ 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 করে আস্তে আস্তে বসায় নিতে হবে। এরপর আমার আইব্রোটা পুলি দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে তারপর আইব্রোটা সুন্দর করে আর্ট করে সেট করে নিব। এই পর্যায়ে আমি কালি ছাড়া কলম নিয়ে ব্রো কলম দিয়ে নিয়ে তারপরে ব্রোটা শার্প করে নিয়েছিলাম। হালকা একটু বেশি হয়ে যায়, দ্যাটস ওয়াই আমি যে ফাউন্ডেশন ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডারটা নিয়ে এখানে জাস্ট একটু হালকা করে ড্যাপ করে দিয়েছি, বাস হয়ে গেছে। বুদ্ধি থাকলেই হয়, আর কিচ্ছু লাগে না। মেকআপটা হচ্ছে হাতের একটা শিল্প, যত বেশি প্র্যাকটিস করা যায় ততই ভালো হয়। এখন হচ্ছে আই লুক করার পালা। আইশ্যাডো প্যালেট থেকে আমি প্রথমে লাইট ব্রাউন কালার নিয়ে ক্রিজ লাইনটা সুন্দর করে শার্প করে নিয়েছি। সেম আমি ওই চোখেও করে নিব। এরপর একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আউটার কর্নার থেকে ব্লেন্ড করতে করতে ক্রিজ লাইন হয়ে সুন্দর করে ইনার কর্নার পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি। সুন্দর করে ব্লেন্ড করতে হবে যেন কোনো হার্শ লাইন না থাকে। এরপর একটা পার্পল পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়েছি, সেটা আমি আঙুল দিয়ে অ্যাপ্লাই করেছি একেবারে ইনার কর্নার থেকে মিডল পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই কিন্তু ভালোভাবে মার্জ করে দিতে হবে। তারপর যেটা করেছি একটা গ্লিটার গ্লু নিয়ে ইনার কর্নার থেকে মিডল পর্যন্ত সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর গ্লিটার অ্যাপ্লাইয়ের পালা। সুন্দর করে ইনার কর্নার থেকে শুরু করে মিডল পর্যন্ত যেখানে যেখানে আমি গ্লিটার গ্লু দিয়েছিলাম সেখানে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এটা গ্লিটারটাকে সুন্দর করে চোখের মধ্যে বসে থাকতে হেল্প করে। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আইলাইনার। আইলাইনারটা অবশ্যই অনেক সুন্দর করে দেখে শুনে বুঝে তারপর কিন্তু চোখে দিতে হবে। আমি অন ক্যামেরায় প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওয়াই অফ ক্যামেরায় গিয়ে সুন্দর করে আইলাইনারটা দিয়ে তারপরে আসছি। এরপরে যে কালারটাই আমি উপরে অ্যাপ্লাই করেছিলাম সেম ওই ডার্ক পার্পল কালারটা আমি চোখের নিচেও অ্যাপ্লাই করে নিব সুন্দর করে। আউটার কর্নারের বরাবর নিচে আইলাইনারের যে কোনা বের হয়েছে ওটার পাশে দিয়ে একটু ব্রাউন কালার দিয়ে নিয়েছি। এন্ড আমার ফেভারিট একটা পার্ট হচ্ছে কাজল পরা। কাজল আমার অনেক পছন্দ। আমি একটা জেল লাইনার দিয়ে ওয়াটার লাইনে কাজল পরে নিব সুন্দর করে, যেন কোনো প্রকার কোনো গ্যাপ না থাকে। মাস্কারাও কিন্তু আমার অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন চোখের ল্যাশগুলো একেবারে সাদা সাদা হয়ে
আছে। ভালো করে মাস্কারা দিয়ে চোখের লেশগুলো আমি ডার্ক করে নিব, অ্যাপ্লাই করে নিব। সুন্দর করে মাস্কারা অ্যাপ্লাই করে নেওয়ার পরে চোখের নিচেও নিচের পাপড়িগুলোতে সুন্দর করে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, যেন চোখটা দেখতে খুব সুন্দর লাগে, একটু অ্যারেবিয়ান টাইপের লাগে, চোখটা যেন দেখতে আরেকটু গর্জিয়াস লাগে। এই জন্য আমি আউটার কর্নার থেকে যেখানে লাইনারের লেস বের করেছি ওই বরাবর ঠিক নিচে সিলভার কালারের গ্লিটার দিয়ে এভাবে টেনে নিয়েছি। এখন কন্ট্রোরিং এর পালা। কন্ট্রোর ব্রাশ দিয়ে সুন্দর করে গাল, নোজ, চিন এরিয়া যেখানে যেখানে কন্ট্রোরিং এর প্রয়োজন সেই সেই জায়গাতে আমি কন্ট্রোল করে নিয়েছি, যেন ফেসটা দেখতে চাপা লাগে, আরো বেশি সুন্দর লাগে। অনেকেই কমেন্ট করেছিলেন, আপু তুমি মাথায় যেটা পড়ছো ওটার তো পুঁতি নাই, ওটার তো পাথর নাই। এবার আসি এই বিষয়টা ক্লিয়ার করে দেই। এটা আমি যখন মাথায় পড়তেছিলাম ওই সময় টানাটানিতে কয়েকটা পুঁতি পড়ে যায়, বাট আমিও তো নাছর বান্দা যে না আমাকে এটা পড়তেই হবে। তো যাই হোক, পরে আমি পরে নিয়েছিলাম। পুঁতি গেছে তো কি হয়েছে, আমাকে ভিডিও তো বানাইতে হবে, এত কষ্ট করে টানাটানি করছি, করে যদি ছিঁড়েই গেছে, যেহেতু পরেই গেছে তারপরেও তো আমি পরবই। যাই হোক, দেখতে পাচ্ছেন এখন হাইলাইট পয়েন্ট গুলোতে সুন্দর করে হাইলাইটার দিয়ে একেবারে চকচকা করে ফেলেছি ফুল ফেসটাকে। অবশ্যই সুন্দর করে হাইলাইটিং করে নেবা ফেসের, যেন 100 কিলোমিটার দূর থেকেও চেহারা চকচক করে। আর লিপস্টিকটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সাজের মধ্যে। আপনি দেখবেন একটা পারফেক্ট মেকআপ হয়েছে, বাট ঠোঁটটা পারফেক্টলি লিপস্টিক অ্যাপ্লাই করতে পারে না, এই জন্য কিন্তু পুরো সাজটাই শেষ। এখানে আমি একটা ব্রাউন কালার নিয়ে সুন্দর করে লিপটা ড্র করে নিয়েছি। তারপর একটা নুড পিচ টাইপের কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। সুন্দর করে পারফেক্টলি লিপস্টিকটা অ্যাপ্লাই করার পরে, যেহেতু আমি গ্লসি লিপস করব, দ্যাটস ওয়াই আমি একটা লিপ গ্লস ইউজ করেছি লিপস্টিকের উপরে। এটা ঠোঁটটাকে একটু প্লাম্প করবে আর অনেক বেশি গ্লসি করবে, যেন লিপটা দেখতে একটু প্লাম্পি প্লাম্পি গ্লসি গ্লসি লাগে। যাই হোক, এই পর্যায়ে আমার মেকআপ করা শেষ, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার এই মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিউটোরিয়াল তো দিয়েই দিলাম। আর এই সেই বিখ্যাত টার্সেলটা, যেটার জন্য সবাই বিখ্যাত বিখ্যাত কমেন্ট করছেন। অনেকে বলছেন এটা নেক পিস, আবার কেউ কেউ বলছেন না এটা মাথায় পরে। সো আপনারাই কনফিউজড হয়ে গেছেন এটা আসলে কি। আপনারা ভাবতে থাকেন, আর আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।